আসসালামু আলাইকুম। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে তামিম ইকবাল কি বলেছেন? এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া নিয়ে যখন পুরো দেশের ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে অনিশ্চয়তা আর নানা প্রশ্ন, ঠিক তখনই গুরুত্বপূর্ণ এক বাস্তববাদী বক্তব্য দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নিরাপত্তার শঙ্কার কারণে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে বিসিবি যে অবস্থান নিয়েছে, সেটি নিয়ে আবেগের বাইরে গিয়ে ভবিষ্যতের কথা ভাবার পরামর্শ দিয়েছেন তিনি। আজ রাজধানীর সিটি ক্লাব মাঠে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, এমন সিদ্ধান্ত নিতে হলে শুধু বর্তমান পরিস্থিতি নয়, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান এবং আগামী 10 বছরে এর প্রভাব কী হতে পারে সেটাও মাথায় রাখতে হবে। তার ভাষায়, সবকিছু জনসাধারণের আবেগ দিয়ে ভাবলে এত বড় একটি সংস্থা চালানো সম্ভব নয়। তামিম সরাসরি বিসিবির সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে মন্তব্য না করলেও পরিষ্কারভাবে বলেছেন, তিনি যদি বোর্ডে থাকতেন তাহলে সিদ্ধান্ত নিতেন সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে এবং ভবিষ্যতের কথা ভেবে। তিনি মনে করিয়ে দেন, বিসিবি একটি স্বাধীন সংস্থা। সরকার গুরুত্বপূর্ণ অংশ হলেও বোর্ডের নিজস্ব অবস্থান ও সিদ্ধান্তের ক্ষমতা থাকা দরকার। বোর্ড যদি মনে করে কোনো সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য সঠিক, তাহলে সাহসের সঙ্গে সেটাই নেওয়া উচিত। এই বিতর্কের পিছনে বড় কারণ মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা। ভারতীয় বোর্ডের সেই সিদ্ধান্তকে দুঃখজনক বলে মন্তব্য করেন তামিম ইকবাল। তামিম ইকবাল বলেন, একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বিশ্বকাপের মতো বড় আসরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সবশেষে তামিম ইকবালের বার্তা একটাই, আজকের সিদ্ধান্ত যেন শুধু আজকের জন্য না হয়, বরং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ, খেলোয়াড়দের নিরাপত্তা এবং বিশ্ব ক্রিকেটে দেশের সম্মান সবকিছু ভেবেই সিদ্ধান্ত নেওয়া হোক। সম্মানিত ভিউয়ার্স, তামিম ইকবালের এই বক্তব্যগুলো আপনি কতটুকু সমর্থন করেন এবং যৌক্তিক বলে দাবি করেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে জানিয়ে যাবেন। ভিডিওটি শেষ করছি। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।